বুঝেছি। বঙ্গবন্ধুকে কেউ বিশ্বাসঘাতক বললে বঙ্গবন্ধুর কিছু যায় আসে না, যে বলে তার নীচতা প্রমাণ হয়। আর রাজনৈতিক কারণে সমালোচনা করতেই পারে, আমি এটাকে এত সিরিয়াসলি দেখি না। না বঙ্গবন্ধুকে কেউ যদি না যেই তর্কটা হয়েছে সেই তর্কটাকে আপনি কিভাবে দেখছেন? যে মানে একজন উপস্থাপক যে রিঅ্যাক্ট করেছেন সেই রিঅ্যাকশনটাকে আপনি মানে আমরাও তো অনুষ্ঠান করি, আপনিও করেন। আমি বাংলাদেশ টেলিভিশনের লাস্ট 2-3 মাসে কোনো অনুষ্ঠান আর দেখি না, কারণ এটা আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ আমলের মতোই দালালদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা দালালি করে, তাতে দু একজন উপস্থাপক যদি ভালো বুঝে প্রতিবাদ করে ভালো। আর আপনি যাদের কথা বলছেন এগুলো আলোচনার না, আমি আপনাকে বলি যে আপনি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনার কাছে আবেগটা মুক্তিযুদ্ধের বিষয়টা আবেগটা আবেগ না, ব্যাপক। আমি শুনেন, আমি রাজনৈতিক কারণে উনি বলেছেন যে উপস্থাপক বলেছেন যে আমি যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি মানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি এখানে একদম স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি এটার প্রতিবাদ করলাম, আমি মানে খুব রূঢ়ভাবে বলেছেন। আমি আপনার কথা বুঝলাম। শুনেন, এখানে ব্যাপার আছে। বঙ্গবন্ধুকে যদি কেউ বিশ্বাসঘাতক বলে যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছে, সে পাকিস্তানি অনুচর, সে পাকিস্তানি আলবদর রাজাকার আল শামস, এটা নিয়ে তো তর্কের কিছু নেই, এটা বঙ্গবন্ধুর কিছু যায় আসে না। আর বঙ্গবন্ধুকে 72-এর শাসক শেখ মুজিবের আমলে যদি বলে কেউ যে গণতন্ত্র উনি প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি, 73-এর নির্বাচনটা সুষ্ঠু করেনি, তার জন্য যদি রাজনৈতিক কারণে বলে যে বঙ্গবন্ধু সারা জীবন মানুষকে স্বপ্ন দেখালেন গণতন্ত্রের, অথচ নিজে ক্ষমতায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন না, সেই কারণে বিশ্বাসঘাতক বললে বলতে পারে। এটা হচ্ছে আরো উন্নত, আরো আরো আমি শেষ করি, আরো শোভন শব্দ বলা যায়, তিনি গণতন্ত্র বিকশিত করতে দেননি, তিনি বাকশাল করে গণতন্ত্রকে কুঠারাঘাত করেছে। এটা যার যার পারিবারিক কালচার, যার যার অভিরুচির ব্যাপার। এতে না বঙ্গবন্ধুর কিছু এসে যায়, না আমাদের মহান মুক্তিযুদ্ধের কিছু এসে যায়। আর কেউ যদি মনে করে, আমি বলি যে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক কারণ পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছে, এই সমস্ত গণদুশ্মনদের আলোচনা করার কোনো বিষয় নেই। এদের পূর্বসূরীদের বিচার হয়েছে, এদের বাচ্চাচার বিচার হয়েছে। সময় আসলে এই সমস্ত পাকিস্তানি অনুচরদেরও ইনশাল্লাহ বিচার বাংলাদেশের জনগণ করবে। এটা নিয়ে কোনো আলোচনার বিষয় নেই। আপনি অন্য পয়েন্ট, সেখানে মানে যে প্রশ্নটা নিয়ে এই প্রশ্নের অবতারণ হয়েছে এই কথার, সেটা হচ্ছে যে -4, রাজনীতিতে -4। এখন উপস্থাপক বলছেন যে -4 মানে হচ্ছে খালেদা জিয়া, তারেক জিয়া এবং শেখ হাসিনা জয়। এটা কি আমরা আসলে -4 বলতে পারি? এটা কি ধরনের মানে ইয়ে হলো মানে নতুন -4 বলতে আমরা মাইনাস দলকে বুঝি, সেখানে ব্যক্তি -4 কিভাবে হবে? শোনেন, -2, -4 এগুলো হচ্ছে আজকালকার এনজিও ব্যক্তিত্বদের খুব চয়েস। এর আগের বার 2007-ও -2 করতে চেয়েছিল, -2 তো করতেই পারেনি, বরং শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া 2008-এ নির্বাচনে হয়তো আওয়ামী লীগ জিতেছে, বিএনপি হেরেছে, কিন্তু দুই দলের মধ্যেই আগে যে ন্যূনতম গণতন্ত্র ছিল, আমি মাহমুদুর রহমান মান্না রেফারেন্সই দেই। মান্না বলেছিলেন, যখন তিনি তখন আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি বলেছিলেন যে এই -2 ফর্মুলার আগে কেন্দ্র কমিটি মিটিং এ আমি, তোফায়েল ভাই, নাসিম ভাই, মানে তোফায়েল আহমেদ সাহেব, আরেক কিংবদন্তি মোহাম্মদ নাসিম মারা গেছেন, বলে আমরা কিছু কিছু প্রশ্ন করতে পারতাম, প্রশ্নের উত্তরও উনি দিতেন, একটা জবাব প্রশ্ন উত্তর হতো, কিন্তু এই -2 এর করতে গিয়ে, সংস্কার করতে গিয়ে আর এখন শেখ হাসিনাকে প্রশ্নই করা যায় না। এবং পরে তো মান্না সাহেব আর ওই দলে থাকতেও পারলেন না, শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করল। তো বেগম জিয়াও তাই, বেগম জিয়ার সংস্কার যারা করতে চেয়েছিল, মান্নান ভূঁইয়া থেকে শুরু করে আজকের মেজর হাফিজউদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন সাহেব তো নতুন আরেকটা বিএনপি বানিয়েছিলেন, উনি মহাসচিব, আর প্রয়াত সাইফুর রহমান সাহেব চেয়ারম্যান। তো কোনোটাই তো টিকতে পারেনি, বরং দুই নেত্রী আরো শক্তিশালী হয়ে যার যার দলে মহা প্রতাপের সঙ্গে ছিল। কাজী এখানে আপনার জোর করে অ্যাবর্শনের মতো করে মানে কোনো জিনিস করা যায় না। বাংলাদেশের জনগণ যদি মনে করে যে দুই পরিবারের কাছে আমরা রাজনীতির বন্ধক দেব না, বাংলাদেশের জনগণ যদি মনে করে না এক পরিবার থাকবে না আরেক পরিবার থাকবে, এই সবকিছু মূল্যায়ন করবে কে? আমিও না, আপনিও না, বর্তমান সরকারও না, বিচার বিভাগও না। এটা তো মূল্যায়ন করবে বাংলাদেশের যারা মালিক, জনগণ। তো জনগণ তার প্রত্যেকদিন এসে চিঠি দেবে না, জনগণ ভোট দেবে, সরি, জনগণ যখন ভোট হবে, ভোটে ওনারা জানাবে। যেরকম 2008-এর ইলেকশনে মানুষ বুক ভরে ভোট দিয়েছিল আওয়ামী লীগকে এবং বিএনপিকেও দিয়েছিল। আমাদের এখানে আসন সংখ্যার মানে ধরেন 20 ভোটে হারলেও হারা বলে, সেই কারণে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভূমিধস
মানে ব্রুটাল মেজরিটি পেয়েছে, বেগম জিয়ারা 30টা আসন পেয়েছে, তার রেজাল্ট বাংলাদেশে হয়েছে। তো সুতরাং আগামী নির্বাচনটায় আমি আশা করব বাংলাদেশের মানুষ বুঝে শুনে ভোট দেবে, যাতে কোনো দলকেই স্বৈরাচারী হওয়ার সুযোগ না এখন ভোটের আগে যে কোনো শক্তি করতে পারবে না, একমাত্র করতে পারবে জনগণ তার ভোট দানের ক্ষমতার মধ্যে। এখন ভোটের আগে যে খালেদা জিয়ার যে অসুস্থতা, তারেক রহমান ফিরছে না, আমরা এক এক দিন এক এক কথা শুনি, লাল সংকেত সবুজ সংকেতের অপেক্ষায় আছে খালেদা জিয়া। এই যে অসুস্থতা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে, কেউ স্পষ্ট করছে না। সরকারের পক্ষ থেকে বলছে যে সরকারের কোনো সমস্যা নেই, এবং তারেক জিয়া খালেদা জিয়া দুইজনের ব্যাপারে আসলে সমস্যাটা আপনি কোথায় দেখছেন? মানে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, তারেক রহমান আসতে পারছে না, মানে এগুলোর মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে মানুষকে। তো এই যে কি ধরনের রাজনীতি বলে মনে করেন? না, আমি একটা প্রসঙ্গ খুব পরিষ্কার করতে চাই। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আমি কোনো মানুষেরই মৃত্যু কামনা করি না। সে আমার চরম শত্রু হলেও আমি তার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। আর বেগম জিয়া তো প্রশ্নই নাই, তিনি গণতন্ত্রের আপসী নেত্রী। গত 15 বছর অস্বাভাবিক অত্যাচার সহ্য করেও তিনি রাজনীতির শিষ্টাচার রেখেছেন। এই যে শেখ হাসিনার পতনের পর ইনি একটি শব্দ উচ্চারণ করেনি ব্যক্তিগতভাবে। অত্যন্ত রাজনৈতিক যোগ্য নেত্রী। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন অন্য সংগঠন করলেও উনি আমাদের কাছে আপসী নেত্রী ছিলেন বেগম জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে অনেক ব্যর্থতা সফলতা থাকবে, এগুলো ইতিহাস বিচার করবে। তা আমি শুরুতেই যেটা বললাম, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। আর এটা নিয়ে মিডিয়ার অতিরিক্ত আপনার কলিগরাও অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আমার মনে হয় এটা জুবাইদা রহমানও পছন্দ করছে না, তারেক রহমান তো নয়। এই জুবাইদা প্লেনে উঠছে, জুবাইদার প্লেন মাঝপথে, জুবাইদা ঢাকা এয়ারপোর্টে, জুবাইদা এখন কি নাম এভার কেয়ারে। এগুলো হচ্ছে মিডিয়ার যে জনবিচ্ছিন্নতা, কোনো কাজের কাজ কিছু নেই। ধরেন আমাদের কোর্ট রিপোর্টার আছে, 2টা আবার সমিতি করছে, এদেরকে কোনো ভালো কাজে রিপোর্টিং আপনি পাবেন না। এই যে কোর্টে নানা অনিয়ম হচ্ছে বা কোর্টে জনগণের কষ্ট বাড়ছে কিংবা সংস্কার কতটুকু হয়েছে, 2-3টা সংবাদপত্র বাদ দিলে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ারা সেই যে গত 15-20 বছর ধরে শিখছে অ্যাটর্নি জেনারেল অফিসে ওখানে বসে থাকা, অ্যাটর্নি জেনারেলের কাছে ইন্টারভিউ নেওয়া আর বারের সোকল কিছু সিনিয়র বা বারের নেতাদের ইন্টারভিউ নিয়ে যার যার দালালি করা। তো মিডিয়াও, আমরা বাংলাদেশের মিডিয়া নিয়ে আমি হতাশ না, আমি ক্ষুব্ধ, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি অনুরোধ করবো কেউ বাংলাদেশের আপনি মিডিয়া দোষ দিচ্ছেন কেন? যদি বিএনপির পক্ষ থেকেই যদি বলা হয়, তারেক রহমান যদি বলে যে আমি আসতে পারছি না, মিডিয়া কেন হাইপ তুলছে? প্রত্যেকদিন খালেদা জিয়া সম্পর্কে যদি বলা হয় এদিন না হচ্ছে সেদিন না হচ্ছে না, তো মিডিয়া যদি এটা নিউজ না করে তখন তো আপনারা বলবেন যে মিডিয়া নিউজ করে না। আরে আপনি মিডিয়ার, আপনি সবার সমালোচনা সহ্য করবেন, মিডিয়ার সমালোচনা সহ্য করবেন না কেন? মিডিয়ারও তো ভুল আছে। বিএনপি কি ডেকে বলেছে তুমি আধা ঘন্টা পর পর হেডলাইন করো? বিএনপি বলেছে যে বেগম জিয়া অসুস্থ, আফটার অল তো উনি একজন বয়স্ক রমণী, অত্যন্ত শ্রদ্ধাভাজন। ডাক্তাররা বলতে চাচ্ছে না। এটা আমার মা যখন অসুস্থ ছিল আমাকেও আমার ডাক্তার আমার মাকে মায়ের অসুখের ব্যাপারে ডিটেল আমাকে বলেনি। অনেক সময় নার্ভাসনেস হয়ে যায় আত্মীয় স্বজনরা, সেই জন্য বলছে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আপনার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা হয়তো আসেনি, উনি ফিট টু ফ্লাই কিনা। তো সো এইটা নিয়ে মিডিয়া হাইট না তুললেই তো। বিএনপি কি বলছে প্রতি আধা ঘন্টা পর মেডিকেল বুলেটিন বিএনপি দিচ্ছে? ডক্টর জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য, উনি বোধহয় 2-3 দিন পর একবার করে দিচ্ছে। এবং উনি কি বলছে যে আমরা চেষ্টা করছি, উনি অপরিবর্তিত আছেন, আমরা আমাদের ডাক্তাররা গবেষণা করছে। চায়না থেকে ডাক্তার এসছে, জুবাইদা তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান নিজেও একজন ভালো ডাক্তার, অত্যন্ত ইন্ট্রোভার্ট মানুষ, কোনো প্রচার বিমুখ মহিলা, ভদ্র মহিলা। উনিও এসছেন, কোকো সাহেবের বউ আছে। এটা একটা জীবনের এমন একটা টেনশন মুহূর্ত, ওনারা করছে। মিডিয়ার এখানে হাইপ তোলার তো কোনো প্রয়োজন নেই। আরো ইস্যু আছে না, আরো ইস্যু আছে না দেশে, সেগুলো নিয়ে আলাপ তোলা যায় না? বিএনপি কি বলছে আধা ঘন্টা পর? এইটা কেন? এইটা হচ্ছে সেই মিডিয়ারা যারা শেখ হাসিনার দালালি করেছে। এখন বিএনপি জামাতকে টাকা পয়সার প্রলোভন দিয়ে মালিকরা চাচ্ছে ওদের দালালি করি, যাতে মানুষ এখন এইটা নিয়ে থাকুক। কেন? আরো কত ইস্যু আছে। কেউ মানা করেছে? মানা করলে তারা বলুক যে আমাদেরকে রিপোর্ট করতে দেয় না। স্বেচ্ছায় গিয়ে দালালি করলে আপনি করবেন কি?